কুলিমজুর কবিতায় কবি বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরেছেন সমাজের সেই উচ্চ নীচ ভেদাভেদের কথা। কবি সাম্যবাদী কবি, তিনি সাম্যবাদের কথাই তুলে ধরেছেন। বিশ্বের সৃষ্টি পাগল ঈশ্বর সেখানেই ধরা দিয়েছে, যেখানে চাষা মাঠে চাষ করে, বীজ বনে ফসল ফলায়, মাঝি জাল ফেলে মাছ ধরে, নৌকো চালায়, মাঝি যে শ্রমিক পাথর কেটে পথ তৈরি করে, সেই বিশ্বের সৃষ্টি পাগল ঈশ্বর সেখানেই থাকেন। স্রষ্টার অধিষ্ঠান হয় একটা সৃষ্টির মধ্যে দিয়ে। তাই কবি প্রকৃত দেবতা শ্রমজীবীদেরই বলেছেন। সুবিধাবাদী তখনকার সেই তথাকথিত, এবং এখনও আছে সমাজের তথাকথিত সুবিধাভোগী স্বার্থপর ধনিক সম্প্রদায়, সমাজের উপরতলার স্থান যারা পেয়েছেন তারা অবহেলা করেন এই সমস্ত শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের, যারা শ্রমের বিনিময়ে পরিশ্রম করে সভ্যতার চাকাকে সচল করে রাখে। তারাই সমাজের প্রকৃত ধারক আর বাহক, কিন্তু সুযোগ সুবিধা সেইভাবে তারা পায় না। আমি এটা এইভাবেই শুরু করলাম, বুঝতেই পারছ এটা কুলিমজুরের থেকে বলছি। তো আজকের আলোচনা আমি করছি যে এক্সট্র্যাক্টটা নিয়ে, সেটা হচ্ছে লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। প্রভাতের নবারুণ বলতে উদ্ধৃতাংশে কি বোঝানো হয়েছে, লালে লাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, উদ্ধৃত অংশে কবি কোন প্রত্যাশা আমাদের সামনে প্রকাশিত করেছেন, নবীন প্রভাতের নবারুণ বলতে কি মনে হয়। উদ্ধৃত অংশটি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলিমজুর কবিতার অন্তর্গত। প্রভাতের নবারুণ, প্রভাতের সে নবোদিত সূর্যকে বোঝানো হয়। নব শব্দের অর্থ নতুন, আর অরুণ শব্দের অর্থ সূর্য। নবারুণ বলতে সেই নবোদিত সূর্যকে বোঝানো হয়েছে। আসলে নতুন সুদিনের আগমনকে চিহ্নিত করা হয়েছে এখানে। কবির মতে যেভাবে নতুন দিনের সূর্য নতুন দিনের সূচনা করে, সেইভাবেই সমাজের দরিদ্র নিপীড়িত মানুষের লাল রংটার মধ্যে দিয়ে নতুন যুগের এক বৈষম্যহীন সমাজের সূচনা হবে। সূর্যের সেই রক্তিম রশ্মি, তার কিরণ আলো যেমন সমস্ত অন্ধকারকে সরিয়ে দেয় দূরে, চারদিকে আলোয় আলোকিত করে তোলে, ঠিক তেমনি মানুষ, সেই শ্রমজীবী মানুষ, তাদের কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে নতুন সমাজ ব্যবস্থার সূচনা করবে, কারণ তারাই সভ্যতার ধারক আর বাহক। উদ্ধৃত অংশে কবি আশা প্রকাশ করেছেন যে শুভ সময়ের আগমনে আর খুব একটা দেরি নেই। সামনেই সেই আগত দিন, মানুষে মানুষে যে বিভেদ রয়েছে, সে বিভেদ একদিন ভেঙে পড়বে। মানুষের মনের বিভেদের অংশটাও অচিরেই দূর হবে। মানুষের মনের সমস্ত বাঁধন খুলে একটা ঐক্যের হাওয়া বইবে। মানুষকে সাম্যের ছত্রছায়ায় আসতেই হবে। সমাজের উচ্চ নীচ, ধনী দরিদ্র, জাতপাত সমস্ত ভেঙে পড়ে এক নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। কবি প্রকৃত আশাবাদী। কবি জানেন সে শুভ সময় এসে গেছে। সমাজে তথাকথিত ধনী সম্প্রদায়ের অন্যায়ের যে বোঝা দিনের পর দিন বেড়ে চলেছে, তাদের ঋণ শোধ করার সময় হয়েছে। কালো অন্ধকার দূর হবে, আলো আসবে, সে নতুন রাঙা আলো। সমাজে দরিদ্র মানুষের রক্তের মধ্যে দিয়ে নতুন যুগের বৈষম্যহীন সমাজের সৃষ্টি হবে। তখন জগৎজোড়া একটা জাতি প্রাধান্য পাবে, সেটা হচ্ছে মনুষ্য জাতি। সেই কৃত্রিম ভেদাভেদ আর একদমই থাকবে না, সমস্ত কিছু চলে যাবে, কারণ বিশ্বের সৃষ্টি পাগল ঈশ্বর রয়েছেন এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কর্মের মধ্যে দিয়ে। আজকের আলোচনা ছিল এটাই। সবাই ভালো করে কবিতাটি আর একবার পড়ে নেবে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আজকের আলোচনা এ পর্যন্ত রইল। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।